কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের। দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান। আল্লাহর নবী দানিয়েল জেলখানায় উম্মতদেরকে ডেকে বলে, কি ব্যাপার, কই গেল তোমাদের টাকা পয়সা, কই গেল তোমাদের দাম্ভিকতা অহংকার? এই দিনের ভয় তো আমি তোমাদেরকে দেখাইছিলাম, আমার কথা কি মিলে গেল? এইবার উম্মতের ডেকে বলে, পয়গম্বর আপনার কথা যে দিবালোকের মতো সত্য হবে আমরা বুঝতে পারি নাই। ও আল্লাহর নবী দানিয়েল, আমাদের ভুল হয়ে গেছে, আপনি আমাদেরকে মাফ করে দেন, আপনি যা বলবেন এখন থেকে আমরা তাই শুনবো। আল্লাহর নবী দানিয়েল ডেকে বলে, তারা কি তোমরা তওবা করে ফিরে আসতে চাও? উম্মতের ডেকে বলে, পয়গম্বর আজ থেকে আমরা এক আল্লাহর ইবাদত করব, আপনি যা বলবেন আমরা তাই আমল করব। আল্লাহর নবী দানিয়েল ডেকে বলে, শোনো, সত্যি যদি তোমরা তওবা করে ফিরে আসতে চাও তাহলে রাত 12টার পরে আমি যখন আল্লাহ বলে ডাক দেব, আমার সঙ্গে তোমরা সবাই ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ বলে ডাক দিবা। আমার বিশ্বাস তোমরা যদি তওবা করে ফিরে আসতে চাও আমার আল্লাহ আমাদের তওবা কবুল করবেন। আর অবশ্যই আমার আল্লাহ পারেন একমাত্র জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দিতে। বলুন আল্লাহু আকবার। রাত 12টা পার হয়ে গেছে, আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম আল্লাহ বলে ডাক দিয়েছেন। একটু সবাই জোরে ডাক দেন আল্লাহ, ভালোবেসে ডাক দেন আল্লাহ, আর একটু জোরে বলেন আল্লাহ। কলিজাটা মানে ভরে যায় আল্লাহ বলে, মানে কলিজার মধ্যে কোনো ফাঁকা থাকে না। কথা বলে, কেমন সৃষ্টি করতে পারছি, কি সুন্দর নাম আল্লাহ আল্লাহ, কিন্তু কপাল পরে আমরা ডাকার সুযোগ পাই না। কথা কন, একটু অপেক্ষা করেন বাজান গো আমার। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম যখন আল্লাহ বলে ডাক দিয়েছেন, পয়গম্বরের সঙ্গে 70,000 উম্মত ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ বলে ডাক দিয়েছেন। এইবার পয়গম্বর সবাইকে নিয়ে সিজদায় মাথা লুটিয়ে পড়লেন, তওবা করলেন আল্লাহ তাআলার কাছে, কাকুতি মিনতি সহকারে দোয়া করতে লাগলেন, আল্লাহ আমার উম্মতেরা ভুল করেছে, তারা ভুল পথ থেকে ফিরে এসেছে, আল্লাহ আপনি আমার উম্মতদেরকে মাফ করে দেন। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে যখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার উম্মতেরা তওবা করে ফিরে এসেছে, আপনি আমার উম্মতদেরকে মাফ করে দেন। চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন আর আল্লাহর কাছে দোয়া করতেছেন। আমার আল্লাহ ডেকে বলে, ও নবী দানিয়েল কান্নাকাটি করতে হবে না, আমি আল্লাহ তোমাদের দোয়াকে কবুল করে নিয়েছি, আর টেনশন নেবার কোনো কারণ নাই, আমি আল্লাহ ওয়াসিরে জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দেব। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ওই রাত্রিতে জালেম বাদশা বুকতেনাসর কেমন একটা স্বপ্ন দেখাইছে বাজান। ওই স্বপ্ন দেখে জালেম বাদশা ঘুম থেকে চিৎকার মেরে উঠছে। নিরাপত্তা কর্মী যারা দৌড়ে আসছে নেতার কাছে, নেতা এত জোরে চিৎকার মারলেন, কি হয়েছে? বলে, চেহারার দিকে তাকায়া বোঝো না আমি কতটা আতঙ্কে আছি, ভয়ে আছি, আমি একটা মারাত্মক স্বপ্ন দেখেছি। এই দেশের যত স্বপ্নের তাবির কারো কাছে স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে, ওদেরকে আগামীকাল সকালবেলা রাজদরবারে নিয়ে আসো, আমি তাদের সামনে আমার এই স্বপ্নের কথা বলবো। পরের দিন সকালবেলা হাজার হাজার স্বপ্নের তাবির কারক ব্যাখ্যা বলতে পারে এমন ব্যক্তিদের বাদশার দরবারে উপস্থিত করা হলো। আমার ভাইরা, জালেম বাদশা বুকতেনাসর যখন তার স্বপ্নের কথা বলতে যাবেন, ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বাদশার মাথার মেমোরিতে থাকা সমস্ত স্বপ্নের কথাগুলো নিয়ে যায় আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালামের মাথার ভিতরে সেভ করে দিলেন। বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই যুবক, একটা মোবাইলে যা আছে শেয়ারের মাধ্যমে আর একটা মোবাইলে পার করা যায় কিনা? এই বুদ্ধি তোমার আমার মাথায় থাকলে আমাদের যিনি সৃষ্টি করেছেন, যিনি হলেন মহাজ্ঞানী আল্লাহ তাআলার সেই জ্ঞান আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বাদশার মাথার মধ্যে থাকা স্বপ্নের যত কথা আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালামের মাথার মধ্যে আল্লাহ তাআলা সেট করে দিলেন। এইবার জালেম বাদশা যখন তার স্বপ্নের কথা বলতে যাবে, গতকাল রাত্রে কি যেন স্বপ্ন দেখলাম আর বলতে পারে না, স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন তিনি কে? আরো আসতে বলেন তিনি কে? এইবার জালেম বাদশা মুহূর্তের মধ্যে সুর পরিবর্তন করলেন, ডায়লগ পরিবর্তন করে বলেন, শোনো গতকাল রাত্রে স্বপ্নে কি দেখেছি সেই কথাও তোমাদেরকে বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও তোমাদেরকে বলতে হবে। বলেন তো বাজান, এটা পাগলামি কথা কিনা? বাদশা স্বপ্নে কি দেখেছে দেশের জনগণ কি জানে? জানে না। আরে ভাই, বাদশার স্বপ্নের কথা জনগণ জানা তো দূরের কথা, আপনারা স্বামী স্ত্রী এক খাটে ঘুমান নাকি আলাদা? কথা কয় না গো। বেশি বিরক্ত হলে দোয়া করে দেব, সামনে যাই একটু মজা আছে, একটু অপেক্ষা করে। খারাপ লাগতেছে? একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর।
স্বামী স্ত্রী আপনারা এক খাটে ঘুমান, আপনার স্ত্রী স্বপ্নে কি দেখে আপনি কি জানেন? আপনার স্ত্রী আপনাকে বাদ দিয়ে আর একটা ছেলের হাত ধরে পার্কে ঘুরতেছে, কথা কন না কেন? আপনি যদি টের পাইতেন কি করতেন? একজন করছে কি মেরে ফেলে দিবেন? হাই রে, এর সাহস কি? মেরে ফেলে দেওয়া হবে না, মার্ডার, বাপ রে বাপ। আপনার স্ত্রী স্বপ্নে কি দেখে আপনি জানেন না, আবার আপনি ঘুমের মধ্যে আপনার বউকে বাদ দিয়ে আর একটা মেয়েকে নিয়ে পার্কে ঘুরতেছেন, নওগাঁ শহরে বৈশাখ চটপটি ফুচকা মুখে তুলে খাওয়াইতেছেন। এই দৃশ্য যদি আপনার বউ জানতো, আপনারা কি খাটে রাখতো? লাত্তি মেরে খাট থেকে ফালায় দিত। কথা বলেন ঠিক কি না? বউ স্বপ্নে কি দেখে স্বামী জানে না, স্বামী স্বপ্নে কি দেখে বউ জানে না। স্বপ্ন তো স্বপ্নই, কথা কয় না গো? মাঝে মাঝে আপনি স্বপ্নে দেখেন সাপ আপনাকে তাড়া করছে, উরে বাবা এই বুঝি কামড় মারলো, ঘুমোর থেকে উঠে দেখেন সাপ নাই।